হ্যালো লাভার্স, হোয়াটসঅ্যাপ। সো আজকে বের হলাম, আমার বেবিটাকে নিয়ে যাব একটু সার্ভিস সেন্টারে। বিকজ আপনারা ফলো করছেন কিনা জানি না, আমার বাইকটার একটু প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে যে আমার স্পিড মিটারে স্পিডটা শো করছে না, যার জন্য আমার সেন্সারটাকে চেঞ্জ করতে হবে। আর একটা সমস্যা আছে, আমার বাইকটা তো বাংলাদেশে অ্যাভেলেবল না, যার জন্য এটার পার্টসপাত কিছু নষ্ট হলে আমার এটা অ্যারেঞ্জ করতে খুবই প্যারা খেতে হয়। তো আমি এটা নষ্ট হওয়ার পরে অনেক জায়গাতে নক করেছি, তো কোথাও এটা অ্যারেঞ্জ করতে পারিনি। কিন্তু একটা ছেলে আছে আমার পরিচিত, তো ছোট গ্যারেজ হলো, খুব ভালো কাজ করে। সো ও বলছে ভাই আমি আপনাকে অ্যারেঞ্জ করে দিব, যার জন্য আমি এখন ওর কাছে যাচ্ছি। তো দেখা যাক, ওর নিয়ে আসার কথা ছিল আজকে, তো আমি এখন যাবো ওর কাছে, তারপর দেখবো যে ও অ্যারেঞ্জ করতে পেরেছে কিনা। ও যদি আমার এই সেন্সারটা অ্যারেঞ্জ করতে পারে তাহলে ওর জন্য থাকবে পুরস্কার, আর যদি না পারে তাহলে কি আর করার, আমার আবারও প্যারা খেতে হবে। তো লাভার্স, আপনারা অনেকে জানেন যে আমার এই বাইকটা ইম্পোর্টেড বাইক, এটা বাংলাদেশে অ্যাভেলেবল না। বিকজ বাইকটা নিয়ে তো এখনো কথা বলিনি ওইভাবে, বাইকের মডিফাই, তারপর হচ্ছে বাইকটা কিভাবে দিয়েছি, কোথায় পেয়েছি, কেমন অ্যারেঞ্জ করলাম। তো অ্যাকচুয়ালি আমার বাইকটার একটা রিভিউ ভিডিও দিব। অনেকে কমেন্টস করেছে যে বাইকটা কি বাইকটা কিভাবে কোথা থেকে নিয়ে আসছি, দেন হচ্ছে বাইকটা মেনটেন কস্ট কেমন। এখন যাচ্ছি গ্যারেজে, আমার বাইকের স্পিড সেন্সারটা যদি ও অ্যারেঞ্জ করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, ও একটা জিনিয়াস। আর যদি না পারে তাহলে তো অবস্থা খারাপ। যেহেতু এটা শোরুম বাংলাদেশে না থাকাতে একটু প্যারা খেতে হচ্ছে। বাইকটা হচ্ছে আমার ইমোশনস, আমার পছন্দের একটা বাইক। আমার নেক্সট কোনো বাইক ভালো লাগে না প্যানেট ছাড়া। এই হৃদয় কই, হৃদয় নেই? সে আমার কি মিটার সেন্সার নিয়ে আসছে? অ্যাকচুয়ালি কি আমার সেন্সারটা অ্যারেঞ্জ। কই আছো? বাইরে আছো? তো আমি তো গ্যারেজ আসছিলাম, বাইরে থাকলে হবে? কতক্ষণ লাগবে আসতে? বুঝছি বুঝছি, ওইসব ধান্দাবাজি বাদ দাও, বুঝছো? শোনো আমি বলি, ওই যে সেন্সার আনার কথা ছিল ওটা কি নিয়ে আসছো? আয় হায়, তুমি কি বলো, ঢাকা যাওনি? কবে যাবা তাহলে? আমার ব্যাপারটা মাথায় রেখো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি অবস্থা, ভালো আছো? তো আসলে কপালটা খারাপ, যার জন্য আমার মিটার সেন্সারটা পেলাম না। সো কি আর করা যাবে, ও বলছে ভাই পরশুদিন যাবো, গিয়ে নিয়ে আসবো। তো হচ্ছে যে পরশুদিনের জন্য ওয়েট করা যাক। এখন আমি কি অবস্থা এটা, ও আমি নিজেই তো রং রোড থেকে ঢুকেছি। আচ্ছা যাই হোক, তো আমার বাইকের যে পার্টসপাতি, আমার বাইক যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে এটার পার্টসপাতি আমার পেতে খুব বেশি প্যারা খেতে হয়। তো ব্যাপার না, যেভাবে হোক অ্যারেঞ্জ করে ফেলবো। প্রয়োজন হলে ইন্ডিয়া থেকে পার্টসপাতি নিয়ে আসবো, কারণ আমি এটাই করে থাকি। প্রতিটা সেলের ইমোশনস হচ্ছে একটা বাইক, আর প্রতিটা ছেলের স্বপ্ন হচ্ছে তার একটা পছন্দের বাইক থাকবে, ইউনিক একটা বাইক থাকবে, যে বাইকটা আদার্স কোনো পাবলিকের কাছে থাকবে না, এভেলেবল থাকবে না। যেমন আমি আমার বাইকটা নিয়ে ঘুরি, সেম বাইক আমি কারোর কাছে দেখি না। সো অনেকে কমেন্টস এসে বলবে যে ভাই আমার কাছে আছে বা হ্যান ত্যান। তো স্বাভাবিক ভাই, এরকম কথা আমি অনেক শুনেছি, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা অ্যারেঞ্জ করতে পারেনি আর দেখাতে পারেনি, বিকজ বাইকটা আমার নিজেরই ইম্পোর্ট করে নিয়ে আসা। তো এই ব্যাপার নিয়ে আর বেশি কথা বলবো না। আমি সব থেকে বেশি ভয় পেয়ে হচ্ছি রাস্তার রিক্সাওয়ালাদেরকে, কারণ এদের কোনো সিগন্যাল নেই, এদের কোনো সাইড নেই, এরা যেদিকে মন চায় সেদিকে ঢোকায় দেয়। আমি এই মুহূর্তে আমার একটা ফ্রেন্ডসকে খুব মিস করছি। আমার ফ্রেন্ডটা হচ্ছে এখন অবশ্যই ওর সাথে আমার ওরকম দেখা হয় না, ঘোরা হয় না।
আমার আগে যে ফ্রেন্ডসগুলো ছিল, আমি তাদের মধ্যে আমার একটা ফ্রেন্ডকে খুব মিস করি। তো ছোটোবেলার একটা কথা মনে পড়লো। একদিন ও আর আমি একটা বাইক অ্যারেঞ্জ করেছি, একটা বড় ভাইয়ের একটা বাইক নিয়েছি, যেটা নিয়ে দুজনে ঘুরতে চলে গেছে অনেক দূরে। তো তখন বাইকের প্রতি খুব বেশি নেশা কাজ করতো। তখন নিজের বাইক ছিল না, আর অনেক ছোট ছিলাম, বাইক চালানোর বয়সও ছিল না তারপরও। তো যাই হোক, বাইকটা ছিল একটা নর্মাল বাইক। তো বাইক নিয়ে হচ্ছে বাসা থেকে অনেকটা দূরে চলে গেছি। তো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকে। বাসা থেকে ফোন দিছে যে কোথায়। আমি বলছি আম্মু আমি তো আশেপাশে আছি। বলে যে তুমি 5 মিনিটের মধ্যে বাসায় চলে আসবে। এখন আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে 5 মিনিট, কিন্তু আমি যেখানে আছি সেখান থেকে আমার বাসায় যেতে গেলেও নর্মালি হচ্ছে 15 থেকে 20 মিনিট প্রয়োজন। এখন আমি বলে ফেলেছি যে আমি কাছে আছি, আশেপাশে কোথাও আছি, তো যার জন্য আমাকে ফার্স্ট যেতে হবে বাসায়। তো ও বসছে, আমি স্টার্ট করছি, করে দেন হচ্ছে দিছি, টান দিছি। তখন ছোটবেলার কথা খুব হাসিও পায় মনে পড়লে। বাইকের ফুল স্পিড তুলে ফেলেছি। হঠাৎ করে একটা ইজি বাইক, যেটা ব্যাটারি চালিত, তো সেই ইজি বাইকটা চিকন একটা রোড, যেখান থেকে আমার অতটা স্পিডে রাইড করাটাও উচিত হয়নি, কিন্তু আমি অ্যাকচুয়ালি তখন ছোট ছিলাম যার জন্য বুঝতাম না এত কিছু। তো আমি হচ্ছে অনেক স্পিডে রাইড করেছি। আমার কিছু টাকা ক্যাশ করতে হবে, যেহেতু আমার কাছে একদমই ক্যাশ নেই। সো এই জন্য আর কি বুথে আসা। সো যে ব্যাপার নিয়ে কথা বলছিলাম, তো ছোটোবেলার কথা, আমি বাইক রাইড করে যাচ্ছি, সামনে একটা যে বাইক হঠাৎ করে ব্রেক করছে, যার জন্য আমিও ব্রেক করি। আর আমার পিছনের চাকাটা স্লাইড করতে করতে দুজনে পড়ে যায়। আর আমার পিছনে যে ফ্রেন্ড ছিল, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল তখনকার সময়। তো ও হচ্ছে আমার উপর থেকে উড়ে গিয়ে সামনে গিয়ে পড়ে, অনেকটা দূরে সিটে গিয়ে পড়ে। আমি পড়ে যাওয়ার পরে আমার হাতের এই পাশটা, পায়ের এক পাশটা হচ্ছে স্ক্র্যাচ পড়ে যায়। তো আমি তো পড়ে গেছি, পড়ে গিয়ে আমি উঠতে পারছি না। আর ও অনেক ব্যথা পেয়েছে, ওরও হাত পা ছিলে গেছে, যার জন্য। কিন্তু ও করছে কি, ও পড়ে গিয়ে ও দৌড়ে চলে আসছে আমার কাছে, এসে আমাকে তুলছে। মানে ওইখানে আরও লোকজন ছিল যারা আমাকে হেল্প করছে, কিন্তু পাশাপাশি ও দৌড়ে এসে, মানে ও যে পড়ে গেছে, ওর যে কেটে গেছে, এটাও ফিল করছে না। ও আমার প্রতি কতটা কেয়ারিং ছিল। আমার দোস্ত, আমি তোকে খুব মিস করি। যদি তো এই ভিডিওটা দেখিস, অফকোর্স দেখবি, তো ছোটোবেলার কথা মনে পড়ে বা আমার গল্পটা সুন্দর হাসি পাবে অফকোর্স। তো ও দৌড়ে এসে আমাকে ধরছে। তো তখন ব্যাপারটা দেখলাম যে আমার ফ্রেন্ডস আমাকে কতটা লাভ করে। তো ওর প্রতি আমার অনেক ভালোবাসা এখনও। আল্লাহর কাছে দোয়া করি ও ভালো থাকুক। অ্যাকচুয়ালি ও ম্যারিড, ইভেন ফ্যামিলিকে সময় দিতে হয়, যার জন্য আগের মতো সময় দিতে পারে না। আর আমি পড়াশোনার জন্য চলে আসছি একটু দূরে, যার জন্য আগের মতো ওর সাথে দেখা হয় না। সো টাকা তুলতে এসে অনেক কথা হয়ে গেল আপনাদের সাথে, সিরিয়ালে দাঁড়াতে হবে। সো ফাইনালি আমার সিরিয়ালটা আমি পেয়েছি। এখানকার এসিটা মেবি নষ্ট, যার জন্য প্রচুর গরম লাগছে। সো ফাইনালি আমার টাকা আমি উইথড্র করতে পেরেছি। অ্যাকচুয়ালি হাতে একদমই ক্যাশ ছিল না, যার জন্য কার্ড থেকে টাকাটা তোলা। সো এখন আর কোনো কাজ নেই। বাইকটা অনেকটা বড় হওয়াতে ঘোরাতে একটু প্যারা হয়ে যায়, যার জন্য স্টানে করে ঘুরিয়েছি। সো আমার ছোটবেলার ফ্রেন্ডের কথা আমার খুব মনে পড়ে, ওকে খুব মিস করি। অ্যাকচুয়ালি আপনার ছোটবেলার যে ফ্রেন্ড থাকবে, আর আপনি ইউনিভার্সিটি কলেজে অ্যাডমিট নেওয়ার পরে যে ফ্রেন্ড হবে, তো ওই বন্ধু আর এই বন্ধুদের মধ্যে অনেক পার্থক্য থাকে। কারণ ওদের প্রতি যে ফিলিংসটা আপনার কাজ করবে, এদের প্রতি সেই ফিলিংসটা কাজ করবে না। আজকে আসছিলাম বাইকের সার্ভিস করার জন্য, আমার স্পিড সেন্সরটা চেঞ্জ করার জন্য। আমার এখানে মিটারটা শো করছে না, স্পিডটা শো করছে না, যার জন্য আমার রাইড করতে যেন কেমন একটা আনইজি ফিল লাগছে। সো আমি সাপ্রি রাইডার ভাই,
উইদাউট হেলমেটে রাইড করছে। সো এটা একটা রিস্ক, উইদাউট হেলমেটে কখনো কেউ রাইড করবে না, বিশেষ করে হাইওয়েতে তো একদমই না। আজকের ভিডিও এই পর্যন্ত লাভার্স। যেহেতু আমি কথা দিয়েছি আপনাদেরকে যে কন্টিনিউয়াসলি ভিডিও মেক করবো, সো কোনো রিজন না থাকলেও বের হতে হবে, ভিডিও দিতে হবে। কারণ আমার অনেক লাভার্স আছে যারা বাইক রাইড করতে করতে যদি একটা কথাও বলি ওটাও মন দিয়ে শোনে, ইভেন আমাকে ভালোবাসা দেয়। সো আমি তাদের জন্য ভিডিও মেক করি, উইদাউট কোনো পার্সনের জন্য ভিডিও করি না। সো লাভার্স, থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, টাটা।